লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে, কি বলতেছে, যে ধর্মের চাইতে দেশ বড়। উনি বলতেছে ধর্মের সেই দেশ বড়। আমি বলি নেতাদেরকে একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, নতুবা মুসলমানদের দেশে উল্টো পাল্টা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে, ক্ষতি হবে দলের। আপনি বড় ভাই আমাদের, আপনাকে স্যালুট করি। তারেক জিয়ারা সম্মান করি, খালেদা জিয়ারা সম্মান করি, কারণ খালেদা জিয়া 3 বারে না 4 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার সন্তানদের আমরা স্যালুট করি, বগুড়ায় মাহফিল করতেছি। আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না, এখানে কি কায়দায় দুর্নীতি চলছে, ওগুলো ওখানে বসে দেখলে হবে না, দেশে এসে দেখা লাগবে। বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয়, ক্ষতি কিন্তু আওয়ামী লীগ আমাদের হবে, আর মানে উপকার হবে বলে আওয়ামী লীগের। এই জন্য এখন কোন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনৈক্য তৈরি করা যাবে না। সবাইকে মিলেমিশে কথা বলতে হবে। কথা বলার আগে ভেবে চিন্তে, অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে। বিএনপির ভাইদের বলি, জামাতের ভাইদের বলি, আমি জামাতের লোক না, বিএনপির লোক না, আমি কোরআনের লোক। এই কথা বলেন আমি কিসের লোক? আরো জোরে বলেন আমি কিসের লোক? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, সবাই আমার ভাই। এক হাত ডান হাত আর এক হাত বাম হাত, আমি সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু কথা বলতে গেলে দুই পক্ষের হিসাব কিতাব করেই বলতে হবে আমার ভাইয়েরা। হ্যাঁ, আমলিক ভাই নয়, ওটা তো ভাই নয়। কেন নয়? ওরা আমাদের ওয়াজ করতে দেয়নি, ওরা মসজিদ ভেঙে দিয়েছিল, ওরা আল্লামা সাঈদীর ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ওদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওদের সঙ্গে যে কটা থাকবে সব কটা অবৈধ ভাইয়ের সন্তান। বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ভালো না হয়, তাহলে রামপন্থী বামপন্থীরা কেন তাদের বিরুদ্ধে লেগেছে? আল্লামা সাঈদী যদি বাংলাদেশের ভালো আলেম না হয়, গোটা দেশ সহ বাইরের লোকগুলো কেন তার পিছনে লাগলো? ভারত যখনই আল্লামা সাঈদীর পিছনে লেগেছে, তখন আমাদের বুঝে এসেছে আল্লামা সাঈদী একের মানুষ। আমার জীবনের রিমান্ড আমি বলি, ইফতার করতেছিলাম, তাহলে একটা বুঝিয়ে আসবে আপনাদের। ইফতার করাকালীন আমার ছোট একটা মেয়ে, মা ঘরের ভিতরে, আমার স্ত্রী আর একটা আমার শালীর মেয়ে, ছোট দুইজন, প্রায় এক ক্লাসে পড়ে, এই 3 জন নিয়ে আমি বাইরে ইফতার করতেছি। স্ত্রী ইফতারিগুলো দিচ্ছে আর মা ঘরের ভিতরে। হঠাৎ করে দেখি 15-16 জন পুলিশ আমার বাড়ির চারিপাশে ঘিরে ফেলেছে। কেবল বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খেয়েছে, অমনি পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ এসেই আমাকে বলতেছে, আপনি গাজীজুল ইসলাম জিহাদি? জি। আপনি জিহাদি কেন? আপনি কি আফগানিস্তানে জিহাদ করতে গেছেন? আমি বললাম না ভাই, এমনি আমার নামের টাইটেলে লোক জিহাদি বলে, তাই পরিচয়। কয় ঠিক আছে, ওসি সাহেব আপনাকে ডেকেছে। ওসি সাহেব আমাকে ডেকেছে। ইফতারি যতটুক করা হলো, নামাজ যতটুক পড়া হলো, ওরা যখন আমাকে নিয়ে যাওয়ার, মা বাধা দিল, মেয়ে বাধা দিল, স্ত্রী বাধা দিল, কারোর বাধা শুনল না। এরপর আমাকে নিয়ে গেলেন থানায়, এশার আজান পর্যন্ত থানায় রাখলেন। এরপরে বললেন, হুজুর আপনাকে জেলখানা কি বলে জেলায় যেতে হবে, এসপি সাহেব আপনাকে সালাম দিয়েছে। এসপি সাহেব সালাম দেওয়ার কথা বলে বাথরুমের ভিতরে নিয়ে বাথরুম সারালেন, বা পেশাব করার পরে এবার আমার চোখ বেঁধে দিল, হাত কড়া পা বেড়ি পরানো, চোখ বেঁধে দিল। যখনই চোখ বেঁধে দিল, তখনই বুঝলাম এই জীবন আমার জীবনের শেষ জীবন, আমার আর বেশি এরা থাকতে দেবে না। এরপরে রাস্তায় ঘুরাইতে অনেক রাত্রি আমাকে এসপি সাহেবের অফিসে, ডিবি অফিসে নিয়ে গেলেন। ডিবি অফিসে নেওয়ার পরে কিছু খাওয়া আমাকে দিলেন না, একটু পানি খাইলাম। সারা রাত ধরে আমার জিজ্ঞাসাবাদ চললো। এডিশনাল এসপি আসে, ডিসি আসে, পুলিশের হেড আসে, তারপরে পুলিশ সুপার আসে। সবাই মিলে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন, আপনার দ্বারা কতটুকু ক্ষতি হয়ে গেছে, কতটুকু উপকার হয়েছে। জিজ্ঞাসাবাদ করতে করতে ওই দিন সারা রাত চলে গেল। রাত 3টার দিকে বললেন, হুজুর যদি তারাবি নামাজ পড়তে চান পড়ে নিতে পারেন।
তারাবির নামাজ পড়তে চাইলে পড়ে নিতে পারেন। তারাবির নামাজ পড়ার একটু সুযোগ দিলেন, পরের দিন তার কোনো নামাজ পড়তে আমার সুযোগ দেয়নি, পায়খানা করে পানি খরচ করতেও দেয়নি, রোজা রাখার জন্য সরঞ্জাম দিয়ে আমাকে দান করি নাই। এরপর ওইভাবে করতে করতে চতুর্থ রাত্রিকে আমাকে বাহির করলে আমাকে গুলি করে মারবে। কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি। এরপর আমাদের সাতক্ষীরা জেলার একটা তেল পাম্পের পাশে একটা নিরিবিলি রাস্তা আছে, সেই রাস্তা আমাকে ঢুকালো। আমি অনুমানে বুঝতেছি, কারণ চোখ বান্ধা হাত বান্ধা। এরপরে ওখানে নেমে আমাকে দুইজন নামাই দিয়ে কেবলামুখী করে দিয়ে বলল, হুজুর আপনার শেষ ইচ্ছা কি? আপনি মারার পরে কোথায় আপনার কবর দেবে বলুন? সে সময় প্রায় ক্রস ফায়ারে মারা যাচ্ছে। আমার জীবনের শেষ ইচ্ছা তখন কি জিজ্ঞেস করছে? তখন কি আমার আর ইচ্ছা ছিল যে আমি বেঁচে থাকবো? না, আমি মন বলতেছে আজকে আমার জীবনের শেষ। এইবারে পুলিশের লোকেরা বলতেছে, হুজুর আপনাকে কোন জায়গায় কবর দেওয়া হবে? আমি বললাম আমার পারিবারিক গোরস্থানে কবর দিয়ে দিয়েন। ওনারা বললেন, হুজুর আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চার সঙ্গে শেষ কথাটুকু কি? আমি তখন চিন্তা করছি, আল্লাহ ওরা আমাকে মেরেই দেবে, বলে আমাকে বাঁচাই রাখবে না। কথাবার্তার শেষ হয়ে গেল। 1-1.5 ঘন্টা ওখানে রেখে দিয়ে লাস্টে কেবলার দিকে ফিরে এবার পিছনে রাইফেলের মাথা ব্যানট অথবা যে কোনো একটা পিছনে ঠেকাইছে। ঠেকাই উপরের লোকের নির্দেশ জিজ্ঞেস করছে, স্যার কল কি টানবো? আমার পিছনে ঠেকানো রাইফেলের মাথা অথবা পিস্তলের মাথা অথবা যে কোনো একটা অস্ত্রের মাথা আমার পিছনে ঠেকানো, ঠিক বুক বরাবর ঠেকাই বলতেছে, স্যার কল কি টানবো? স্যার বললেন, আর কিছু জিজ্ঞাসাবাদে দেখো তথ্য বের করে নিতে পারো কিনা। লাস্টে আমার কাছে তথ্য যখন বের করে নিতে না পারলো, তখন ওরা কল টানলো। প্রথম টানলো, অস্ত্র বাহির হলো না। আবার ঘাটটার ভেঙাই চুরুই নিয়ে পরীক্ষা করে দেখলো না, সব তো ঠিক আছে, গুলিও ঠিক আছে, অস্ত্রের স্প্রিংও তো ঠিক আছে, তাহলে বাহির হয় না কেন? দ্বিতীয়বার আবার টানলো, বাহির হলো না। এরপরে উপরের লোকদেরকে বলতেছে, স্যার 2বার কল টানলাম কিন্তু গুলি তো বাহির হয় না। উপরের স্যার বলতেছে, আজকের দিন বাসাই রাখ, কালকে দেখা যাক কি করা যায়। এবার দুইজন আমার দোকানে হাত ধরলো, দুইজন তখন পা ধরলো, হাত বাঁধা পা বাঁধা। এই অবস্থায় সেটি আমার গাড়ির ভিতরে ফেলাইয়ে দিল। গাড়ির ভিতরে পড়ে থাকলাম। যে পুলিশগুলো বসেছিল গাড়ির সিটে, ওরা আমার বুকের পরে পা দিয়ে বলতেছে, হুজুর সত্য কথা এখনো বলেন নাই, আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তখন কেঁদে কেঁদে বলেছিলাম, ভাই আমার জীবনে মেনেন না, আমার যা সত্য কথা বলার দরকার আমি বলেই দিয়েছি। তাহলে রিমান্ড মানে হলো অত্যাচার, কথা বলেন ঠিক না ঠিক? রিমান্ড মানে হলো নির্যাতন। রিমান্ডে নিয়ে অত্যাচার করতে করতে কত মানুষের যে মৃত্যু হয়ে গেছে তার কোনো ঠিক নাই। আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বায়ান। আল্লাহ নিজেই বলেছেন, মানুষ ছাড়া এত সুন্দর করে আর কাউকে কথা বলার শক্তি আমি দান করি নাই। তাহলে আল্লাহ আপনাকে আমাকে জবান দিলেন, কথা বলার তৌফিক দিলেন, সুন্দর শরীর দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, সব কিছু যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা যদি আস্তে করা হয় অথবা না করা হয়, আল্লাহ ইচ্ছা করলে নিয়ামত কিন্তু ছিনাই নিতে পারে। পারে না? আপনারা দেখেছেন, এখান থেকে মাস 2 আগে একজন বক্তা বক্তৃতা করতেছিলেন। বক্তৃতা করতে করতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। বক্তার জবান কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। উনি মজলিসে দাঁড়িয়ে প্রথম পানি চাইলেন, কর্তৃপক্ষ পানি দিল, তারপর কর্তৃপক্ষ চা দিল। অনেক চেষ্টা করার পরে জবান আর ক্লিয়ার হয় নাই। উনি জাতির সামনে ক্ষমা চেয়ে চলে গেলেন। আমরাও তখনও দোয়া করতেছি, এখনো দোয়া করেছি আল্লাহ তারে সুস্থ করে দিক। কিন্তু কথা হলো,
এই যে কথা বলতে বলতে জবানটা একেবারে বন্ধ হয়ে গেল, এটা করতে পারে কে? আবার এই জবানটা ক্লিয়ার করে দিতে পারে কে? এরপরে দেখুন, কিছুদিন আগে আরেকটা জায়গায় দেখেছেন আপনারা, একজন মসজিদের ইমাম বাংলা ওয়াজ করার পরে আরবিতে খুতবা দিবেন, মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন আজান দাও। আজান দাও বলে মেম্বারের পরের থেকে না বললেন, আপনারা সুন্নত নামাজ আদায় করুন, আদায় করুন বলে উঠে দাঁড়ালেন। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, ওই যে পড়ে গেল, আর ফিরে আসি নাই। পরকালের পাড়ে তিনি পাড়ি জমিয়েছেন, জবানটা বন্ধ করলেন আল্লাহ, মৃত্যু নিলেন আল্লাহ। এরকম একটা অবস্থা আপনার আমার হতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, শান্তিতে থাকি, আরামে থাকি, আয়েশে থাকি, মুসিবতে থাকি, বিপদে থাকি, সর্বপ্রথম আপনার আমার মুখ দিয়ে উচ্চারিত হবে কার নাম? আরেকটু জোরে বলেন, কার নাম? তাহলে সেই আল্লাহর শুকরিয়া, কারোর জবান বন্ধ থাকবেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি এসেছিলেন যখন এই পৃথিবীতে, তখন পৃথিবীটাকে, ওই সময়ের পৃথিবীটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। আচ্ছা, আইয়ামে জাহিলিয়াত মানে কি বলেন তো? অন্ধকারের যুগ, এটা আমরা সবাই বলি, জাহিলিয়াত মানে অন্ধকার। আচ্ছা বলুন, তখন কি সূর্য উঠতো? এই কথা বলেন, তখন কি সূর্য উদয় হতো? তাহলে অন্ধকার কেন? তখন কি রাত দিন হতো না? হতো না? তাহলে অন্ধকার কেন? অন্ধকার এই কারণে, তৎকালীন সময়ে সব শিক্ষা সমাজে চালু ছিল, ধর্মীয় শিক্ষা সমাজে চালু ছিল না। তাহলে যেই সমাজে ধর্মীয় শিক্ষা চালু না থাকে, ওই সমাজটা কি সমাজ হয়? অন্ধকার সমাজ হয়, জাহিলিয়াতের সমাজ হয়। আজকে আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, রাজনীতি করেন আর নাই করেন, যেই সমাজে কোরআন নাই, ওই সমাজটা জাহিলিয়াতের সমাজ। কিছু কিছু নেতারা বলতেছে আগে দেশ তারপরে ধর্ম। আপনারা কি একমত? আগে ধর্ম তারপরে দেশ। যে দেশে ধর্ম পালন করা যায় না, সে দেশে থাকার চাইতে না থাকাই ভালো। আল্লাহর রসুলের সবচেয়ে প্রিয় দেশ ছিল মক্কা। মক্কার মানুষের কাছে যখন পেরিয়ে উঠলেন না, তখন তিনি পালিয়ে গেলেন কোথায়? কিসের জন্য? ধর্মের জন্য। কিসের জন্য? এই কথা বলেন, কিসের জন্য? ধর্মের জন্য। যখন তিনি যাই, অবশ্যই দেশপ্রেম থাকা স্বাভাবিক। দেশপ্রেম যার ভিতরে নেই, দেশপ্রেম একটা ঈমানের অংশ। তিনি যখন যান, কাবার সামনে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলাচ্ছে। আবু বকর পিছন দিকে ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় মক্কা থেকে চলে যেতে মন চাচ্ছে না? নবী বলেন, আবু বকর, এখানে আমি জন্ম নিয়েছি, এটা আমার দেশ। আমার জীবনের চাইতে প্রিয় একটা দেশ হলো মক্কা, কাবা ঘর। কিন্তু এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে শুধু ধর্মের কারণে। কিসের কারণে? ধর্মের কারণে। উনি যখন কাবার চত্বর থেকে চলে যান, তখন কাবারে লক্ষ্য করে বলেছিলেন, কাবা, বড় আশা ছিল তোর পাশে থাকবো, বড় আশা ছিল তোর একটু খেদমত করব, কিন্তু তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে কাবা। আমি চলে যাচ্ছি, আবার হয়তো একদিন ফিরে আসব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কারণে দেশ ত্যাগ করেছিলেন। তুমি যদি সেই নবীর উম্মত হও, তোমার মুখ থেকে উচ্চারিত হবে, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ধর্ম বড়। স্লোগানটা কি হবে? আমার চাইতে দল বড়। আমি যে দলটা করি, যে দল করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। যে দল করলে দেশের ক্ষতি হয়, ওই দলের তালাক দাও।
যে দল করলি ধর্মের ক্ষতি হয় ও দল তালাক দাও, যে দল করলি মানুষ খুন হয় ও দল তালাক দাও। আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, আর দেশের চাইতে কি বড়? ধর্ম বড়। যেই দেশে থাকতে গেলে, যেই দল করতে গেলে ধর্ম টিকায় রাখা যায় না, ওই দল করলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। তাহলে স্লোগান একটাই, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ধর্ম বড়। আমার প্রিয় সাথীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ধর্মের কারণে। নবী মদিনায় যে ইসলামে একটা রাষ্ট্র তৈরি করলেন। রাষ্ট্র তৈরি করার পরে তিনি আবার যখন দেশে ফিরে আসলেন, যারা তাকে দল ঘর থেকে বের করে দিয়েছিল, দেশ থেকে বের করে দিয়েছিল, তিনি এসে জাতির সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। এই আদর্শ একমাত্র রসুল ছাড়া অন্য কেউ দেখাইতে পারিনি, পারবে না, পারা সম্ভব নয়। তাহলে সেই নবীর নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ আর সালাম পড়ে না, ওই ব্যক্তির চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে না। তাহলে রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা মায়েদার 54, 55, 56 এই 3টা আয়াত তেলাওয়াত করার নিয়ত করেছিলাম। তেলাওয়াত করেছি 54, 55, 56 নম্বর আলোচনা হবে, 3টা আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, পূর্ব আলোহালি দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। যে ছেলেগুলো মাহফিল দিচ্ছে প্রায় সবাইকে দেখলাম যুবক। সবাই কি? আচ্ছা বলুন তো, এরকম একটা মাহফিল করতে গিয়ে কতদিন কষ্ট করা লাগে? কতদিন কষ্ট করা লাগে? বক্তা ম্যানেজ করা লাগে, মাইকওয়ালার কাছে যাওয়া লাগে, তারপরে এই যে সামিয়ানা টানানো লাগে, মেহমান দাওয়াত করা লাগে, এরপরে তাদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, বসার ব্যবস্থা, বিভিন্ন কায়দা কৌশল দিয়ে টাকা আদায় করতে গিয়ে 1 মাস 1.5 মাস মেহনত করতে হয়। মাহফিলটা যদি বাস্তবায়ন হয় তাহলে ওরা খুশি হয়, আর যদি মাহফিলটা বাস্তবায়ন না হয়, ওরা আমরা যখন চলে যাই তখন ওরা মাথায় হাত দিয়ে বসে বসে কান্দে, আল্লাহ এত কষ্ট করলাম আর তুমি আমাদের দিকে একটু রহমত করে তাকালে না। এখন ওই আজকের মাহফিলের পরে বাচ্চারা চোখের পানি ফেলাই কানবে না হাসবে? সবাই কথা বলতেছেন না। আপনারা কান্নার পক্ষে না হাসার পক্ষে? সব দিলে আবার থাকবে তো বাবা। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা হোক। বন্ধুগণ, এই মাহফিল করতে যেয়ে তাদের যে খরচের টাকাটা ম্যানেজ করতে চাইছিল, যদি খরচের টাকা ম্যানেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ তারা খুশি হবে, আগামী বছর বড় আকারের মাহফিল দেবে। আর যদি খরচের টাকাটা এই পর্যন্ত যা তুলেছে, গ্রামে গঞ্জে রাস্তায় যা তুলেছে, এই তোলার পরেও যদি তাদের খরচের টাকা ব্যাগে যায়, তাহলে আজকে হয়তো তারা ঋণ করে পরিশোধ করবে। আগামী বছর ওরা বলবে যে গত বছর মাহফিল দিয়ে লস ছিল, এবছর মাহফিল না দিয়ে অন্য চিন্তা ভাবনা কর। কেউ হয়তো বলবে পুতুল নাচ দেখা, কেউ হয়তো বলবে যাত্রা গান দে, কেউ হয়তো বলবে অন্য রকম কাজ করে দেখি আমরা টাকাটা উঠাতে পারি কিনা। এখন আপনারা কি কোরআনের মাহফিল বন্ধ করার পক্ষে না চালু রাখার পক্ষে? কারা কারা চালু রাখার পক্ষে একটু হাত তোলেন তো, যা কোরআনের মাহফিল চালু রাখার পক্ষে। আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও। হাত নামান। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা?
কয়টা আয়াত? 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। 54, 55, 56 3টা আয়াত। আমি আয়াতের পরে কথা বলবো, তার আগে ছেলেদের মুখের দিকে তাকাই আমার খুব কষ্ট লেগেছে। এই কষ্টটা একটু নিবারণ করতে চাই। কষ্টটা কি? ওরা আমার কাছে খুব অরুণয় বিনয়ের সুরে বলতেছিলেন, হুজুর কষ্ট করেছি, মেহনত করেছি, আমাদের মাহফিলটা সুন্দরভাবে হয়ে যাক, এটা আমরা চাই, আপনিও দোয়া করবেন। আমাদের কিছু টাকার ঘাটতি আছে, যদি একটু জনগণ আমাদের একটু হেল্প করতো তাহলে ঘাটতিটা থাকতো না। যারা মাহফিল দিয়েছে তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই, কথা বলেন ঠিক না ঠিক? তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের আপনজন। এরা মাহফিল দিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়, নিশ্চয়ই ধর্মের ক্ষতি হবে, নিশ্চয়ই ইসলামের ক্ষতি হবে। তাহলে আমরা কি ইসলামের ক্ষতি করার পক্ষে না বিপক্ষে? আমরা নিশ্চয়ই ইসলামের ক্ষতি করার পক্ষে নই। তাহলে আপনাকে আমাকে এদের হাতে কিছু সহযোগিতা করতে হবে। আপনারা কি রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? যদি রাজি থাকেন পকেটে হাত দেন তো, সবাই হাত দেন। আপনারা আগে হাত দেন, দেন হাত দেন, সবাই মিলে হাত দেন। দিছেন? দিছেন? কয় টাকা বের করেছেন? 2 টাকা? 50, মাশাআল্লাহ 50, মাশাআল্লাহ, আসলে ভালো। জি, কয় টাকা বের করেছেন আপনারা? আচ্ছা, কারা কারা বের করেছেন হাত তোলেন তো। কারা কারা বের করেছেন? এই সবাই তো বের করেননি, সবাই তো বের করেননি। বের করেন, সবাই বের করেন। আরে বাবা, 50 টাকা না থাকলে 30 টাকা বের করেন, 30 টাকা না থাকলে 20 টাকা বের করেন। বের করতে হবে সবাই। কারা কারা 2 টাকা থাকলেও বের করেন। 2 টাকা থাকলেও আমি তো বের করেছি, আমি কি দিচ্ছি সেটা আমি বলে দেবো আপনাদের, বলে দেবো। আপনারা বের করেন। এখানে 2 টাকা, আল্লাহ এতগুলো লোক টাকা বের করে না। আচ্ছা, এবার আমি বলি, শোনেন। আমরা এখানে যারা এসেছি 3 শ্রেণীর মানুষ এখানে আছি। 1 শ্রেণীর শ্রোতা, আর 1 শ্রেণীর বক্তা, আর 1 শ্রেণী হলো কমিটি, আর 1 শ্রেণী হলো অতিথি। তাহলে কয় শ্রেণী? 4 শ্রেণী। আপনারা শ্রোতা, আমরা বক্তা, এনারা অতিথি, আর কিছু আছে কমিটি, তাই না ভাই? 4 গ্রুপের লোক এখানে আসি। এখন বলুন, কমিটি আয়োজন করেছে কিসের? কোরআনের মাহফিল। আর বক্তারা এসেছে কোরআনের তাফসীর করার জন্য, তাই না ভাই? কমিটি আয়োজন করেছে কোরআনের তাফসীর, আপনারা এসেছেন শোনার জন্য। তাহলে বক্তা, কমিটি, শ্রোতা। আচ্ছা বলুন তো, এই যে জাজ্জাল মেহমানদের দাওয়াত করার উদ্দেশ্য কি? কমিটির উদ্দেশ্য যে তাফসীর মাহফিলে চলবে, আর ওই মেহমানরা কিছু বড় অঙ্কের টাকা দেবে, যাতে করে মাহফিলের খরচটা ম্যানেজ হয়ে যায়। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাই তো ওনাদের দাওয়াত করে আগের থেকে খাওয়াই দিয়েছে, বড় চেয়ার এনে দিয়েছে, গ্রামের থেকে চেয়ার এনে এনে ম্যানেজ করে দিয়েছে। এনারাও হলেন ভিআইপি। এখন ভিআইপি লোকেরা, আপনারা যদি 50 টাকা দেন, তাহলে ভিআইপি লোকেরা কত দেবে? 5000। শোনেন, আমি বলি, 5000 নিচে, ওপরে 50,000, 1 লাখ দেবে। কিন্তু 5000-এর নিচে যেন কোনো ভিআইপি চেয়ারম্যান না দেয়। কি আপনারা আমার সঙ্গে একমত? একমত, একমত। এখন এবার আমি বলি, হুজুররা, অনেকেই বলে হুজুররা শুধু লোকের কাছ থেকে পাম্পট্টি দিয়ে নেয়, তা দেয় না। হুজুররা বলে মিলাদ পড়লি সব হয়, অথচ হুজুরের বাড়ি কোনোদিন মিলাদ দেয় না। হুজুররা বললে দাওয়াত করলি সব হয়, হুজুর কারো দাওয়াত করে খাওয়ায় না। এরকম একটা কথা আমাদের সমাজে চালু আছে। এখন এই জন্য আমি আগেই দিয়ে শুরু করব, যাতে করে এই দুর্নামটা না হয়। এই জন্য আমি 1000 কাঠ বের করেছি। তাহলে এবার কি আগে উপরের নেব না নিচের নেব? আচ্ছা, আগে উপরের তো হোক। দেন, উপরের মেহমানরা দেন, ভিআইপি মেহমানরা দেন। প্রধান অতিথি জাফর ইকবাল মেহেদী। প্রধান অতিথি দিছেন কত? 20 দিছে, আর সামনে রাখুন, বলেন বাকি ওটা লেখা লেখা। শুনেন, শুনেন, এই দুজন লোক কি মাহফিলের বিরোধী? না। আজকের মাহফিলের প্রধান অতিথি উনি 20,000 টাকা বোধহয় কমিটির কাছে দিয়ে আইছে। এটা এবছরের, আগামী বছরের মাহফিল হবে
ওই মাহফিলে আমরা প্রধান অতিথির কাছে কত দাবি করতে পারি? একেবারে অতিরিক্ত দাবি করলে ওনা তো পারা লাগবে। তাহলে এবছরে 20, সামনের বছরেও শোনেন, আপনাদের কথা কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবছর 20, সামনের বছর উনি বলেছে 25, আমরা একটু কারি, সামনের বছরে 30। জোরে বলেন মারহাবা। এ নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাফর ইকবাল মেহেদী ভাই পূর্ব আলোহানি 50,000 টাকা। এ নারে তাকবীর। জাহিদ ভাই কই? জাহিদ ভাই একটু নিচে গেছে। জাহিদ ভাই, আচ্ছা হ্যাঁ, এবার আপনারা যারা চেয়ারম্যান হয়ে বসে আছেন তারা চেয়ারম্যান ভাই এখানে আপনার বাম পাশে মহাজিন ভাই সদর ইউনিয়নের চেয়ারম্যান। ও ভাই, 5,000 দিয়েছেন এবার 5,000 দিয়েছেন। সামনের বছর 5,000 লিখে দেন তাহলে। আচ্ছা, সামনের বছর চেয়ারম্যান ভাই জন্য 5,000। মেম্বার ইউনিট সাহেব, ওই যে মেম্বার সাহেব উনি কত দিবেন শুনেন। তাহলে ওই আগামী বছর 5,000 দিয়ে না যেহেতু ছেলেরা। আচ্ছা, মেম্বারের নেই 5,000। জি, মেম্বার 5,000, চেয়ারম্যান 5,000, প্রধান অতিথি 30,000। ভাই দিতে ব্যবসায়ী 1,000 সামনে বসে। কই মোমিন? ও মমি মেরিট নামে সামনের বছর 1,000 লেখেন। আচ্ছা, মেম্বার চেয়ারম্যান সমান হয় না, এই তো বুঝতে পেরেছেন আপনারা। ঠিক, আপনাদের আসলে বিবেক আছে, বিবেক বাড়লো। তাহলে মেম্বার যদি 5,000, চেয়ারম্যান কমপক্ষে 10,000, কারণ চেয়ারম্যান তো উপরে চেয়ারে বসে। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা, চেয়ারম্যান তাই থাক। জি ভাই কি করো বলেন ভাই? শোনো তারা, জি ভোটার তো আপনার, আমার তো ভোটার না। তাহলে মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য 50,000 টাকা দেবো সদর ইউনিয়নের পক্ষ থেকে। নারে তাকবীর। দেখেন আমরা সাইজা তাসি বেশি হয়ে যায়। আচ্ছা, এরপর আর কেটা বাকি আছে? মেম্বার হলো ব্যবসায়ী দিয়েছেন 1,000। কত? 1,000 এখন দিয়েছে এবছর, সামনের বছর এটা সামনে বছরে দিলেন, এবার দিছেন। ও দিছে সামনে বছরে। আচ্ছা লেখেন সামনের বছর 1,000। আর আপনি মুরব্বী? ও ভাইরা আর পেছনে কেউ নাই দেশে? ভাই কিছু দিয়েছে। আচ্ছা শোনেন, প্রায় হ্যাঁ প্রায় আপনি কিছু বলছেন। আচ্ছা, এবার হয়েছে, হ্যাঁ আপনাদের অস্তি হবে। এবার আপনারা কারা বের করেছেন আমার মতন বের করেন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা এবার আপনার লোক কজন কই? লোক কই, লোক কই, লোক কই, লোক কই, নেবার লোক কই, নেবার লোক কই? জি 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 জি, শ্রোতারা অশ্বনার জন্য ব্যস্ত, শ্রোতারা অশ্বনার জন্য ব্যস্ত। জি, শ্রোতারা অশ্বনার জন্য ব্যস্ত। জি তাড়াতাড়ি দেন। চেয়ারম্যান সাহেব চলে যাবেন, চলে যাবেন। রাত জাগছে তো, সে সকালবেলা বের হবে। শুকরিয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আর মা বোনদের কাছে, মা বোনদের কাছে, মা বোনদের কাছে চলে গেছে, মা বোনদের কাছেও চলে গেছে, মা বোনদের কাছেও চলে গেছে, মা বোনদের কাছেও চলে গেছে প্যাকেট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বের করে রাখবেন তত তাড়াতাড়ি আমি আলোচনা শুরু করতে পারবো। একটু জিকির করেন সুবহানাল্লাহ। আর সামনে বছর দিলে এখানে লিখে দিবেন, বাকি যারা দিবেন মোটা অঙ্কের। দেখছি এইটা জাহিদ ভাই কই? জাহিদ ভাই কই? রাইট ভাই আছে।